আতিয়ার শ্যাম আর ওই হাউজিং এর কর্মকর্তা হচ্ছে তুহিন। ম্যাজিস্ট্রেটের কাছে আমি আমার কোর্টের যে রায় আছে, কোর্টের রায় হচ্ছে সেটা সই মৌরি নকল তুলে দিয়েছি। তাতে আমার এই জমিতে ইনজেকশন করা, ওই যে তুহিন 19 সালে এই 21 সালে আমার একটা অবৈধ বলে একটা 7 দিনের নোটিশ দিল। সেই নোটিশের পরিবর্তে আমি ওই ওটা কেস করে তা আমি ইনজেকশন হিয়ারিং করে এটা বন্ধ করে রাখিছি। সেই বন্ধ করার পরে সে ভেঙেছে, আমার বন্ধ করা রয়েছে এখনো। আর তা আমার রায় দিয়ে দিয়েছে জজ, জেলা জজ পর্যন্ত। সেই রায়ও মানে না। এখানে আমি ম্যাজিস্ট্রেটে বলেছি যে দেখেন, আপনি শুধু দেখবেন তো, একটা জিনিস দেখতে হয়, না দেখলে তো বৈধ অবৈধ বোঝা যাবে না। আপনি আমার ভাঙেন, কোনো ব্যাপার না, আমি অবৈধ হলে ভাঙবেন। কাগজটা দেখেন, হাঁটাও কাগজ, ওসব কাগজ কিছু আমরা চিনি না। আমি চাই আপনি একটা আইনের লোক, আর একজন আইনের লোক থেকে তাই আপনাকে হলে সে আমার কোনো রায় দিয়েছে, সে ফালতু রায় দিইনি। সব রায়টাই আমি মানি না। কাগজটাই মানেন না যখন, তখন এই কাগজে সই করে দিয়ে যাবেন যে আমি মানি না, কোর্টের আইন আমি মানি না, এই কাগজে সই করতে হবে না। কাগজ চলে ফেরাই দিয়ে চলে গেছে ওই ম্যাজিস্ট্রেট। আমি চাই ম্যাজিস্ট্রেটের বিচার। যে ডনের আর সিয়ামের কথায় আমার সম্পত্তি দখল করলো কেন হাউজিং? ওনাকে দেখাতে হবে যে উনি কি কোনো আইনের লোক, নাকি আইনের কোনো কর্মচারী, নাকি হাউজিং এর কোনো কর্মচারী। এখন এরা কোথায় যায় থাকে? এখন আমার প্রধানমন্ত্রী বলবে যে আমি কোথায় থাকবো, কোথায় যাব। আমার সমস্ত পেপার লিগাল থাকা অবস্থায় কেন আমাকে এভাবে করলো, ক্ষতিগ্রস্ত কেন করলো? যদি হাউজিং যদি হয় তাহলে আপনাকে ভাঙলো না, আমাকে ক্ষতিগ্রস্ত করলো কেন করলো? কি যে এই আতিয়ার আড়াল ভাঙা হচ্ছে কিছু জানে, আতিয়ার আড়াল না ভেঙে ওইদিকে ভিতরে যে ভাঙছে। ডন কি প্রশাসনিক কর্মকর্তা? ডন হাউজিং এস্টেটের কোনো কিছু, ডন তো হাউজিং এর কোনো কর্মকর্তা না, ডন কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা না। তাহলে ডনের কথায় যদি ভাঙা হয় তাহলে তো আইনের প্রক্রিয়া ভাঙা হয়নি। এটা আইনের প্রক্রিয়া ভাঙা হয়নি। এটা আতিয়ার ডন আর সিয়াম মিলে ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে হেনস্থা করলো, এটা আমাকে ক্ষতি করলো, এটা ক্ষতিগ্রস্ত করলো, আমাকে রাস্তায় নামালো। এই জমি 4/9/68 সালে রেজিস্ট্রি করা, 4/9/68। আজকের কথা না, বাংলাদেশ স্বাধীনের আগে 3 কিস্তিতে টাকা দেওয়ার কথা ছিল, 3 কিস্তিতে টাকা পরিশোধ ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, দায়মুক্ত সনদপত্র দিয়ে দিয়েছে, বাড়ি করার জন্য প্ল্যান পাস করে দিয়েছে। আমি জমি রেকর্ড করেছি, নাম বন্ধন করেছি, খাজনা দিই এবং ভ্যাট ট্যাক্স দিই, সব কাগজ আমার কাছে আছে। ওর কাছে কি আছে? আর ওই আমার জমি দখল করে সেই 2003 সাল থেকে আমি দখল করেছি, ওর উচ্ছেদের মামলা করেছি, সেই মামলা এখনো পেন্ডিং আছে। আর ও 19 সালের যে আমি মোহাম্মদ মোসা আবদুল্লাহ, মৃত মোহাম্মদ বাদশাহ হোসেনের ছেলে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি 1972 সাল হইতে এই জায়গায় আছি এবং এই জায়গার জন্য হাউজিংয়ে তদবির করে আমার রাজশাহী, ঢাকা সমস্ত সব আমার অনুকূলে, এমনকি 10 পুলিশ সদস্য ম্যাজিস্ট্রেট দ্বারা ভ্যাকেট করে আমাকে আমার জায়গায় বুঝিয়ে দেওয়ার পরে এমতো অবস্থায় সংরক্ষিত কোঠায় এইটা শোনা যাচ্ছে যে একজনের বরাদ্দ দিয়েছে, কিন্তু আমাদেরকে এই পর্যন্ত কোনো নোটিশ দেয়নি। আজকে দীর্ঘ 50 বছর জর্জরিত হয়েছি। আজকে আমরা বিএনপির জয়জয়িত তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পরে আজকে আমাদেরকে হঠাৎ না জানায় আমাদেরকে এই ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে দিল। আমার বোন শাহানা পারভিন মিনা, উপশহর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শারমিন আক্তার মিনা, সে তার কোনো অনুরোধ রাখেনি। আপনাদের কাছে আমার আবেদন যে আমার এই বিষয়টা আমি মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের কাছে আবেদন যে আপনি এই জিনিসটা আমাদেরকে দেখেন, আমাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করেন। আপনি বাপ মৃত্যু, মা হচ্ছে যে অসহায়, তারপরে আপনার হচ্ছে যে এই যে বাড়িঘরগুলো কষ্ট করে মিস্ত্রি করে দিন মজুরি পাই, কোনো রকম সংসারটা চলে। তাহলে এই যে ঘরটা ভাঙলো, অন্তত পক্ষে 5 দিন সময় দিয়ে যেত। এই যে প্রশাসনটা এত নির্যাতন করে দিয়ে গেল, এর প্রতিবাদ আছে, অবশ্যই আছে এর প্রতিবাদ। আমাদের 5 একর জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা। এ পর্যন্ত 3 বার আমরা এখানে উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া করলাম। এখানে মাইকিং করেছি, প্রতিটা স্পটে আমরা মাইকিং করেছি, আপনারা জানেন, এবং আমাদের রেকর্ডও আছে প্রত্যেকটা জায়গায়। এছাড়াও ইতিপূর্বে এখানে আমরা একাধিক টাইম আমরা উচ্ছেদের জন্য মাইকিং করেছি, নোটিশ দিয়েছি, এবং বিগত 1 বছর ধরে এটা চলমান।
কিন্তু আমরা যখনই আসি তারা আমাদেরকে আমাদের অফিসারদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে। এবার আমাদের আপনারা জানেন যে আমাদের বর্তমান চেয়ারম্যান জাতীয় গ্রাম কর্তৃপক্ষের ফেরদৌসী ম্যাডাম আসছেন এবং আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় তাদের আমাদের উপরে একটাই ইনস্ট্রাকশন যে সরকারি যে জমি আছে, সম্পত্তি আছে, এই সম্পত্তি আমাদের উদ্ধার করতে হবে এনি হয়, এবং সেটার জন্য জিরো টলারেন্স ঘোষণা করছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই উচ্ছেদ অভিযান চলছে এবং আমরা আশা করতেছি এই উচ্ছেদ অভিযান 2 দিন চলমান থাকবে। এই 2 দিনে আমাদের 5 একর জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা।